আপনারা জানেন যে অভিন্ন নদীর পানির বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং সবচাইতে বড় নদী পদ্মা নদীর অদূরে, মাত্র পদ্মার যে আমাদের বাংলাদেশের যে সীমানা তার থেকে 17-18 কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের প্রমত্তা পদ্মা, আমাদের কীর্তিনাশা পদ্মা, সেটাকে একেবারেই শুকনো বালির একটি ক্ষেত্র হিসেবে পরিণত করা হয়। জিয়াউর রহমান শুধু দেশীয় উন্নয়ন এবং উৎপাদনের দিকেই শুধু মনোযোগ দেননি, তিনি দেশীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও শক্তিশালী করেছেন নানা পদক্ষেপের মধ্যে দিয়ে। তিনি ফারাক্কার প্রভাবে যে ক্ষতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, বিরান হচ্ছে আমাদের কৃষির ক্ষেত, আমাদের পদ্মার সাথে সংশ্লিষ্ট যে নদীগুলো, ডিস্ট্রিবিউটরি এবং ট্রিবিউটরি যে নদীগুলো, উপনদী, শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে, এই সমস্ত পরিবেশ দিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল যে শুকনো হয়ে যাচ্ছে, তিনি এটার জন্য সংগ্রাম করেছেন নেপথ্যে থেকে মাওলানা ভাসানীর নেতৃত্বে, এবং তিনি এই ন্যায্য হিস্যার জন্য এই বিষয়টিকে তিনি আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছিলেন, আন্তর্জাতিকভাবে সেটাকে তিনি তুলে ধরেছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে জিয়াউর রহমানের যে দেশপ্রেম, তার যে জাতীয়তাবাদী চেতনা, এটি জনগণের কাছে এক অভূতপূর্ব প্রেরণার সৃষ্টি করেছিল। তিনি সেই স্বল্প পরিসরের মধ্যেই একটি জাতিকে, একটি দুর্ভিক্ষ পীড়িত দেশকে, একটি হতাশাগ্রস্ত জাতিকে তিনি আশার আলোয় উদ্ভাসিত করেছিলেন। শুধু তাই নয়, এইটা হলো তার একটি দিক। আরেকটি দিক হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। যে গণতন্ত্রকে ধারালো তরবারির মধ্যে দিয়ে 75-এর 25শে জানুয়ারি হত্যা করা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকার করে বাকশাল গঠন করেছিল, সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করলেন জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র তিনি সৃষ্টি করলেন। অনেক দল রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলো, প্রত্যেকে স্বাধীনভাবে কথা বলা শুরু করলো। তাই এই মহান মানুষটির যে অবদান, এই অবদান আজ ভুলে যাওয়ার নয়। তার পথ ধরেই তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের জন্য লড়েছেন এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। অবিরাম এবং নিরবচ্ছিন্ন তার সংগ্রামে তিনি ব্যক্তিগতভাবে তিনি নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এরশাদের আমলে তাকে কারাগারে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে গৃহবন্দী করা হয়েছে বারবার, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি নিরাপোষ থেকেছেন, আপোষহীন থেকেছেন, তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। শেখ হাসিনার এই 17 বছরের ভয়ঙ্কর বিষাক্ত ছোবলে বারবার তাকে আক্রান্ত করা হয়েছে, একটা ভাঙা জর্জর কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, অথচ ন্যূনতম ফ্র্যাকশন অফ মিলিমিটার তাকে তার আদর্শ থেকে, তার সত্যের পথ থেকে তাকে সরানো যায়নি। এই দুই মহান নেতার পথ ধরেই তার জ্যেষ্ঠ পুত্র আজকে গণতান্ত্রিক সংগ্রামে অবতীর্ণ হন 2018 সাল থেকে। গোটা জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন।